যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়, বাংলাদেশ কোন পক্ষ নেবে? ভারত ও পাকিস্তানের মধ্যকার চিরচেনা বৈরিতা যেন নতুন মাত্রা পাচ্ছে। কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন টান সময়ে প্রশ্ন উঠছে, যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায়, তাহলে বাংলাদেশ কোন পক্ষ নেবে? এই প্রশ্নের উত্তর মোটেই সহজ নয়, কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক জড়িয়ে আছে ইতিহাস, রাজনীতি, ধর্মীয় আবেগ ও কূটনৈতিক বাস্তবতার জটিল এক জালে। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল নিঃসন্দেহে অমূল্য। ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন সত্যিই কঠিন হতো, এটি ইতিহাসের অনস্বীকার্য সত্য। তবে এই বন্ধুত্বের রূপ এখন অনেকটাই বদলে গেছে। বিগত বছরগুলোতে বাংলাদেশে ভারতের আচরণ নিয়ে তৈরি হয়েছে নানা অসন্তোষ। পানি সমস্যা, সীমান্ত হত্যাকাণ্ড, বাণিজ্যিক বৈষম্য, এসব মিলিয়ে সাধারণ মানুষের একাংশ এখন ভারতকে দেখে প্রভুত্বকারী প্রতিবেশী হিসেবে বিবেচনা করছে। অনেকেই বলছেন, বাংলাদেশ আজ দিল্লির প্রভাব থেকে মুক্তির পথে হাঁটছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখন বরং গা ঘেঁষা। দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ চলছে উচ্চ পর্যায়ের আলোচনা। ধর্মীয় পরিচয়ের দিক থেকেও পাকিস্তানের সঙ্গে একটি অদৃশ্য টান অনুভব করেন বাংলাদেশের কিছু মানুষ। বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে, ভারত বাংলাদেশ কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক দুর্বল, যেখানে পাকিস্তানের সাথে সম্পর্ক কিছুটা হলেও উষ্ণ হয়েছে। তবে প্রশ্ন এটাই, যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, বাংলাদেশ কি করবে? বিশ্লেষকরা বলছেন, যদি বাংলাদেশ সরাসরি আক্রান্ত না হয়, তাহলে ঢাকা হয়তো নিরপেক্ষ অবস্থানই গ্রহণ করবে। আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ অবস্থান নিয়েই কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশ। তবে জনমনে থাকা ভারত বিরোধী আবেগ এবং পাকিস্তান সংশ্লিষ্ট ধর্মীয় অনুভূতি এই নিরপেক্ষতাকে কতটা প্রভাবিত করতে পারে, সেটাও ভাববার বিষয়। দক্ষিণ এশিয়ার এই শান্তিপ্রিয় দেশ কি তার অতীত বন্ধুকে বেছে নেবে, নাকি অতীতের ইতিহাস ভুলে সামনে এগোতে চাইবে, নাকি বেছে নেবে নিরপেক্ষতার পথ, নাকি সময়ই বলে দেবে ভিন্ন কোনো গল্প? আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।